মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মৌসুমি, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি হোম লাইফ ওয়াইটি। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল, এখন বাজে 6:30। 6:30টার সময় ব্লগটা তোমাদের কাছে আমি শুরু করে দিচ্ছি। তা দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মানে বাইরের ওয়েদারটা যা হয়েছে, মানে কি বলবো, আবার নতুন করে ঠান্ডা পড়ে গেছে। সবাই আবার সোয়েটার তুলে রেখেছিল, সবাই আবার সোয়েটার নামিয়েছে। তা বন্ধুরা, এখন ঘুম থেকে উঠে এই ফ্রেশ হয়ে একটু জল খেতে খেতে তোমাদের কাছে চলে এসেছি। একবার তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো, বৃষ্টির মধ্যে তেমন ঠান্ডা ওয়েদার, যেমন শীতকালে থাকে সেরকম হয়ে গেছে। এদিকে জানলাটা খুলে দিই। দেখো বাইরেটা দেখো, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আবার। তা এখন গোপালকে এখনও তুলিনি ঘুম থেকে, গোপালকে এখন তুলবো। ঠান্ডার মধ্যে তো তাড়াতাড়ি আর তুললাম না, ছেলেরাও ঘুমাচ্ছে। তা গোপাল তুলে তারপরে একটু চা করব, চা খাবো, তারপরে আবার ঘরের কাজে নামতে হবে। তো বন্ধুরা, এই কাজগুলো একটু সেরে নিই। তো এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলব। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে আগে গোপাল সোনার সেবা দিয়ে তারপরে অন্যান্য কাজ করব। এরপর দেখো, কালকে অনেকগুলো জামা কাপড় রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভাবলাম একটু ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই। কাচতেও ভয় লাগছে, ওয়েদারের যা অবস্থা। তা যাই হোক, ড্রাই হয়েই তো বেরোবে। এরপর দেখো, রান্নাঘরে চলে গেলাম চা করতে। চা করে চা খেয়ে নিই আগে, তারপরে রান্নার পর্ব। আগে চাটা খেয়ে তারপরে দেখি কি রান্না বান্না করা যায়। আগের দিন বাজার থেকে অনেকটা পুঁই শাক এনেছিলাম। তা ভাবছি আজকে পুঁই শাকটা রান্না করে নেব, না হলে পাতাগুলো শুকিয়ে যাবে। যাই হোক, যতই ফ্রিজে রাখা যাক, শাক পাতা বেশি দিন রাখাও যায় না, তাই না বলো বন্ধুরা? তা পুঁই শাকটাকে কেটে নিচ্ছি, এরপরে কিছুটা সবজিও কেটে নেব। তা সবজির মধ্যে ভাবছি আলু, কুমড়ো, রাঙা আলু আর দুটো পটল আর একটু বেগুন, এই দিয়েই আজকে পুঁই শাকটা রান্না করব। তা শাক পাতা কাটা হয়ে গেলে তারপরে আমি পুঁই শাকটা রান্না করে নিই। তারপরে ব্রেকফাস্টের জন্য করতে হবে। তা আজকে ব্রেকফাস্টে ভাবছি ছোলার ডাল রান্না করব আর রুটি করব। তা এইসব সবজি টবজি কেটে নিয়ে তারপরে পুঁই শাকটা রান্না করছি আগে, তারপরে ছোলার ডালটা করব। ছোলার ডালটা কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়নি, একটু আগেই ভিজিয়েছি। তাই ছোলার ডালটা একটু আগে ভিজুক, তারপরে ছোলার ডালটা করব। আগে পুঁই শাকটা রান্না করে নিই। তো দেখো বন্ধুরা, পুঁই শাকের রান্নার জন্য সবজিটা আমি কেটে নিয়েছি। এর মধ্যে আলু, কুমড়ো, মিষ্টি আলু, বেগুন আর পটল দিয়েছি। এ কটা সবজি দিয়েছি। আর এদিকে দেখো, ছোলার ডালটাও আমি ভিজিয়ে রেখেছি, এটা একটু পরে রান্না করব। সবে মাত্র 15 মিনিট হয়েছে ভিজিয়েছি, তাই ডালটা একটু পরে রান্না করব। আগে আমি পুঁই শাকের তরকারিটা রান্নাটা চাপিয়ে দিই, কারণ বসে থেকে তো লাভ নেই, তাই না বলো? ডালটা একটু ততক্ষণে ভিজুক, তারপরে ততক্ষণ আগে পুঁই শাকটা রান্না করে নিই বন্ধুরা। তা তোমরা দেখতে থাকো আমি কীভাবে আজকে পুঁই শাকটা রান্না করি। আর আজকে একটা মাছের আইটেম তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব 5 ফোড়ন, তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো, সবজি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই সবজিটাকে আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরে আবার লাগলে দেওয়া যাবে, এখন আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। আর আমি কিন্তু শুকনো লঙ্কা ফোড়নে ইউজ করিনি, আমি দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা গোটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর সবজিটাকে একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হলুদটা আমি একটু পরে অ্যাড করছি। আগে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম যাতে সবজিটা একটু মজে যায়। ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। একদম নিরামিষভাবে এই পুঁই শাকটা রান্না করব।
এর মধ্যে আমি এখন দেখো কেটে ধুয়ে রেখেছি পুঁই শাক, সেই পুঁই শাকগুলোকে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব আগে, নাহলে নিচে সবজিগুলো লেগে যাবে। দেখো ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো যাতে পুঁই শাকের ডাঁটিগুলো বা পুঁই শাকটা ভালোভাবে মজে, কারণ ডাঁটাগুলো সেদ্ধ না হলে একদম ভালো লাগবে না খেতে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি শাকটাকে মজতে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, লাউয়ের খোসা, দেখো লাউয়ের খোসা কেটে ধুয়ে রেখেছি। এখন আমি লাউয়ের খোসাটাকে আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, না হলে সেদ্ধ না করলে কিন্তু ভাজাটা ভালো লাগবে না, মানে নরম না হলে। এই লাউয়ের খোসাগুলোকে আজকে ভাজবো, তা এটাকে আগে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিই। আর এদিকে ততক্ষণ পুঁই শাকটা সেদ্ধ হতে থাকুক। একটু পরিমাণ মতন অল্প করে লবণ দিয়ে দিলাম, মানে অল্প একটু লবণ সেদ্ধ করার সময়, লাউয়ের খোসাটা সেদ্ধ করার সময় একটুখানি লবণও অ্যাড করে দিলাম। এটা এবার এদিকে একটা সিটি হোক, ততক্ষণ দেখি পুঁই শাকটার কী কন্ডিশন। তো দেখি বন্ধুরা পুঁই শাকটা কী কন্ডিশনে আছে। মোটামুটি দেখো অনেকটাই মজে গেছে। অন্য কোনো মশলা কিন্তু ইউজ করিনি, একদম সিম্পলভাবে নিরামিষ, জাস্ট নুন হলুদ পাঁচফোড়ন দিয়ে আর মিষ্টি দেব পরে। এভাবে পুঁই শাকটা আমি রান্না করি। আর একটু মজবে, আর একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো একবার দেখে নিই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাগুলো দেখো আমি চিড়ে চিড়ে দিয়েছি, কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। দেখো আমি 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি আমার কাছে ভালো লাগে, তাই একটু চিনি অ্যাড করলাম। এবার একটু চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব, আরও ভালোভাবে মজাতে হবে শাকটাকে। আর এদিকে দেখো বন্ধুরা, ছোলার ডাল আর এই যে আলু কেটে রেখেছি একসাথে সেদ্ধ বসিয়ে দেবো। এখন প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। দেখো ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর দেবো অল্প একটু হলুদ। এরপর আমি এটাকে সিটি দিয়ে দেব। তো 2টো সিটি দেওয়া অবধি ওয়েট করি। আর এদিকে দেখো আমার পুঁই শাকটা প্রায় রেডি হয়ে গেছে। আর একটু মানে একদমই হয়ে এসছে, আর একটু পরেই রেডি হয়ে যাবে। তো শাকটা রেডি হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, আমার পুঁই শাকের তরকারি 2টো বাটিতে বেড়ে রেখেছি। পুঁই শাকের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আগে কাতলা মাছটা আগে রান্না করে নিই। দেখো মাছগুলো কিন্তু বেশ বড় বড়। প্রথমে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। যদি রেখে দেওয়া হয় না, তাহলে ম্যারিনেটটা বেশ ভালোভাবে হয়, মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢোকে। এরপর দেখো কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হলে মাছগুলোকে ভালোভাবে একে একে ভেজে নেওয়া হলো। বেশ কড়া করে কিন্তু আমরা মাছটা ভাজি। তোমরা কে কীরকমভাবে মাছ ভাজো বন্ধুরা? কে কড়া ভাজা ভালোবাসো আর কে হালকা হালকা ভাজা ভালোবাসো? তা যাই হোক, ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটা গোটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা কিন্তু একটা বড় পেঁয়াজ দিয়েছি। এরপরে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হলে এই মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে আর টমেটো, একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার ওই পেস্টটা দিয়ে দিলাম। আর জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে
চিনি আর একটু হলুদ আর দিয়েছি অল্প পরিমাণ মতো নুন। এরপরে মশলাটা বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে গরম মশলার গুঁড়ো। বন্ধুরা দেখো, যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, দেখো তেল ছেড়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে গরম জল করে রেখেছিলাম, গরম জল অল্প করে দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি জল দেব না, কারণ আমি কিন্তু কাতলা মাছের কালিয়া রান্না করছি, ঝোল বেশি করব না। তা অল্প করে একটু জল গরম বসিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দিলাম। এরপরে ঝোলটা যখন আরেকটু ভালোভাবে ফুটবে, তখন মাছগুলোকে একটু উল্টো পিট করে দেব। তা আমার কাতলা মাছের কালিয়া কিন্তু রেডি বন্ধুরা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরপরে দেখো, আমি শাশুড়ি মা রুটি করছে আর আমি এদিকে ছোলার ডালটা রান্না করে নেব। তা ছোলার ডালটা কিন্তু আমি সেরকম কিছুই দিইনি, মানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে দিয়েছিলাম। এরপরে নুন হলুদ আর একটু ছোলার ডালটা কিন্তু একটু বেশ মিষ্টি মিষ্টি করেছিলাম। ছোলার ডালের মধ্যে দুটো আলু আমি মানে টুকরো করে একবারেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দেখো, আমার ছোলার ডালটাও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, আর রুটিও হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে আগে ব্রেকফাস্টটা করে নেব। আর রুটিগুলো এমন গরম, মানে বাড়তেই পারছি না। তা দেখো, আজকে আমি রান্নাঘরের এই মানে মাইক্রোওভেনের পিছনটা একটু পরিষ্কার করব ভাবছি, আর মিক্সার গ্রাইন্ডারটা একটু পরিষ্কার করব। আরে ঘরে এমন ইঁদুর, মানে কি বলবো, মানে জানো তো, মাইক্রোওভেনের পেছনে গিয়ে সব পটি করে রাখে। আচ্ছা বন্ধুরা, তোমাদের জানা আছে ইঁদুর কিভাবে তাড়ানো যায়? একটু বলো তো, বিষ দিয়ে মারতেও না মানে কেমন যেন লাগে। তা মাইক্রোওভেনের পেছনটা একটু পরিষ্কার করে নিচ্ছি কাপড় দিয়ে, মানে প্রচণ্ড পটি করে রেখে দিয়েছে জানো না, রোজ পরিষ্কার করতে লাগে, এত ইঁদুর ঘরে। তা এরপরে মিক্সার গ্রাইন্ডারটাও একটু পরিষ্কার করে নেব, কলিং দিয়ে একটুখানি শুকনো কাপড়ের মধ্যে কলিং দিয়ে। আর আমার মিক্সার গ্রাইন্ডারটা একটু আমার সাদা রঙের, খুব মানে ময়লা পড়ে যায়, তাই এটাকে একটু পরিষ্কার করে নিলাম আর ভালোভাবে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কিরম লাগে? ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।